কাসেম সোলাইমানি ছিলেন ইরানের ইসলামিক বিপ্লব গার্ড বাহিনীর আইআরজিসি একটি শাখার কুদস ফোর্সের প্রধান, যিনি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে। কাসেম সোলাইমানি হত্যার পটভূমি। কাসেম সোলাইমানি দীর্ঘদিন ধরে ইরানের হয়ে ইরাক, সিরিয়া, লেবানন এবং অন্যান্য জায়গায় সামরিক ও কূটনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরেই লক্ষ্যবস্তু ছিলেন, কারণ যুক্তরাষ্ট্রের মতে তিনি বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর মাধ্যমে মার্কিন স্বার্থের ক্ষতি করছিলেন। হত্যার ঘটনা: তারিখ ৩ জানুয়ারি ২০২০। স্থান: ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর। হত্যার পদ্ধতি: একটি মার্কিন ড্রোন স্ট্রাইকের মাধ্যমে। কাসেম সোলাইমানি একটি গাড়ি ভরে করে বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় মার্কিন ড্রোন থেকে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র তাদের গাড়িতে আঘাত করে। এতে সোলাইমানি ও ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীর অনেকে নিহত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সোলাইমানি তৎপর ছিল আমেরিকার কূটনৈতিক ও সেনাদের উপর হামলার পরিকল্পনায় এবং এই আঘাত আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। ইরানের প্রতিক্রিয়া: ইরান এই হত্যাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দেয়। ৮ জানুয়ারি ২০২০ তারিখে ইরান প্রতিশোধমূলকভাবে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। হামলায় কোনো মার্কিন সেনা নিহত না হলেও পরবর্তীতে জানা যায় অনেকেই ব্রেন ইনজুরিতে আক্রান্ত হন। পরিণতি ও প্রভাব: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। বিশ্বজুড়ে প্রতিবাদ ও আলোচনা শুরু হয়। কেউ কেউ সোলাইমানিকে আঞ্চলিক নায়ক বলেও আখ্যা দেয়। এই হত্যাকাণ্ড ছিল একবিংশ শতাব্দীর সবচেয়ে উচ্চ প্রোফাইল রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি এবং এর প্রভাব আজও আলোচনায় রয়েছে।